জয় জয় তারা, জয় মা তারা। প্রথমেই বলি নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম জি। नमस्कार नमस्कार जी। कहाँ से आप? আমি আজকে এসেছি সেই তারাপীঠ থেকে। इतने दूर से कैसे आए यहाँ तक? क्या नाम है आपका? আমার নাম এক কালীচরণ দাস। আমি আজকে পাগল হয়ে গেছি, আমি আজকে অন্ধ হয়ে গেছি, আমি আজকে অসহায় হয়ে গেছি, আমি আজকে একা হয়ে গেছি। আজকে আমার সঙ্গে আর কেউ নেই, একমাত্র আমার সেই কালীমা ছাড়া। এই কালী মায়ের ভক্ত আমি, কালী মায়ের সাধনায় আজকে আমি পাগল হয়ে গেছি। দেখতে পাচ্ছেন। आपको आपको देखा हुआ है मैं। आइए सेंटर में आइए। হ্যাঁ স্যার, আমি এর আগেও ইন্ডিয়ান মঞ্চে এসেছিলাম। আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি এসেছিলাম কিন্তু এই অবস্থাতে আসেনি। আমি এসেছিলাম একটি সুস্থ স্বাভাবিকভাবে। সেই সময় আমি পাগল হইনি, সেই সময় আমি অন্ধ হইনি, সেই সময় আমি অসহায় হইনি। আমি অনেক দিন আগে ইন্ডিয়ান মঞ্চে এই কালী মায়ের গানটি গেয়ে আমি ভাইরাল হয়ে গিয়েছিলাম। কিন্তু কিছু কিছু দাদা ভাই, কিছু কিছু দিদি ভাই, কিছু কিছু বন্ধু আমাকে সব সময় কমেন্ট করে আমাকে এই ইন্ডিয়ান মঞ্চে আবার আসতে বলেছিল এই গানটি গাওয়ার জন্য। কিন্তু আমি একমাত্র আমি যে অসহায় হয়ে গেছি, পাগল হয়ে গেছি, অন্ধ হয়ে গেছি, তার কারণে আমি ইন্ডিয়ান মঞ্চে এতদিন আসতে পারিনি। अच्छा। আমি ভেবেছিলাম এই ইন্ডিয়ান মঞ্চ বড় একটি মঞ্চ, এইখানে কোনো পাগলের জায়গা নেই, এইখানে কোনো অন্ধর জায়গা নেই, এইখানে কোনো অসহায়ের লোকের জায়গা নেই। কিন্তু আজকে সুযোগ করে দিয়েছে আমাকে ইন্ডিয়ান মঞ্চে আসার জন্য সব বাবুরা এখানের। আজকে এই ইন্ডিয়ান মঞ্চে আসার একটাই উদ্দেশ্য, যেই উদ্দেশ্য আজকে আমি অন্ধ হয়ে গেছি, পাগল হয়ে গেছি সেই কালীর সাধনায়। কিন্তু এখনো দেখা যায় এই সমাজে কত মানুষ ভালো, দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, রাজনীতি করছে, এই পার্টির পিছনে সেই পার্টির পিছনে দিন ভরে টাইম পাস করছে, কিন্তু একবারের জন্য আমার মায়ের নামটিও নেয় না কেউ। জয় মা তারা বলে কেউ একটু ধ্বনিও দেয় না। রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তি চলে যায়, হয়তো রাস্তার পাশে কোনো কালী মন্দির থাকলে সে নমস্কারও পর্যন্ত দেয় না। কিছু কিছু ব্যক্তি, কিছু কিছু বাবুরা আছে নমস্কার দেয় ঠিকই, কিন্তু হাতটা মাথায় আর উঠে না। হাতটি এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে ছোট ছোট নমস্কার দেয়। কিন্তু আমরা এক সময় আমাদের এই মূর্তিকে, এই প্রতিমা, মায়ের যে প্রতিমা দেখলেই আমরা মাথা থেকে নমস্কারটা দিতাম। কিন্তু এখন দেখা যায় সেই নমস্কার হারিয়ে গেছে, সব বাবু হয়ে গেছে, যে যার মতো স্বার্থ হয়ে গেছে। এই স্বার্থ ছাড়া এই দুনিয়ায় চলে না। এই স্বার্থর জন্য আজকে আমার মায়ের নাম কেউ নেয় না। তাই আমি এই সমাজের সব দাদা ভাই, দিদি ভাইদের বলবো, যতদিন বেঁচে আছেন একটু শ্যামা সঙ্গীত শুনুন, শ্যামা সঙ্গীত গাইবেন, শ্যামা সঙ্গীত মুখে রাখবেন। এটাতে আমাদের মন প্রাণ সব ভালো থাকবে, আমাদের মা তারা আমাদের সঙ্গে থাকবে। ने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार तुम्हारे साथ। এই কালী সাধনায় পাগল হয়েছিল রামপ্রসাদ। সে জানতো যে কালীমা সাধারণ একটি মা নয়। सही बात है। এই মায়ের কত গুণ, কত রূপ, মায়ের নাম নিলেই জানা যায়, বোঝা যায়। সেই ব্যক্তি জানতে পারবে যে এই মা সাধারণ মা নয়। জয় জয় মা তারা, এই নামে কত পাওয়ার, কত পাপ ধুয়ে যায় এই মা তারার নাম নিলে। তাই এখনো পর্যন্ত যারা যারা এই তারাপীঠে যায়নি
কলকাতার কালীঘাটে যায়নি তাদের বলবো একবার হলেও মাকে একটু দর্শন করে আসবেন, এতে আপনার জীবনটি ধন্য হয়ে যাবে। আজকে পাগল হয়ে বলছি কথাগুলি, অন্ধ হয়ে বলছি কথাগুলি কোনো মিথ্যা কথা না, খাঁটি কথা বলছি ইন্ডিয়ান মঞ্চে। क्या बात है? স্বামী বিবেকানন্দ সেও মায়ের সাধনা করত রামপ্রসাদের সঙ্গে। স্বামী বিবেকানন্দ যিনি আমাদের ভারতবর্ষের একটি গর্ব, একটি ভারতবর্ষর একটি রত্ন হয়েও আমার কালী মায়ের সাধনা করেছে, আমার কালী মায়ের শিক্ষায় দীক্ষা নিয়েছে। আর আমরা তো সাধারণ মানুষ, সাধারণ পাগল, সাধারণ অন্ধ। তাই সবাইকে বলবো মায়ের সাধনায় ডুবে থাকুন। তাই এই ইন্ডিয়ান মঞ্চে আজকে এসেছি আমার সেই মায়ের উদ্দেশ্যে একটি গান গাইতে, আমার সেই কালী মায়ের উদ্দেশ্যে একটি গান গাইতে, আমার সেই তারা মায়ের উদ্দেশ্যে একটি গান গাইতে। যেই গানটি শোনার পরে সবার খুবই ভালো লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা তো এই মায়ের নাম নেবেন না, তাই আমি এই শ্যামা সঙ্গীত গানটি গেয়ে সবাইকে শোনাচ্ছি। গানটি ভালো লাগলে এই পাগল অন্ধর সঙ্গে থাকবেন। নমস্কার, গানটি শুরু করছি। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। আর জনমে জবা হব এই মিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। আর জন্মে জবা হব এই মিনতি শ্যামা, আর জন্মে জবা হব এই মিনতি শ্যামা, চরণ পাব ধন্য হব আর কিছু চাইব না মাগো, আর আমি কাঁদব না। আর জন্মে জবা হব এই মিনতি শ্যামা। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হবে বলো আমার, তাই তো আমি নিলাম শরণ মনের রাগা যাবা। মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হবে বলো আমার, তাই তো আমি নিলাম শরণ মনের রাগা যাবা। তাই জাগে সাত জবা হব, তাই জাগে সাত জবা হব আর কিছু চাইব না, আর আমি কাঁদব না মাগো।
আমি কাঁদবো না। আর জন্মে জবা হব এই বিনতি শ্যামা। কত যে ফুল গো জন ফুলেরই ওই বাগিচা, মায়ের চরণ পায়ে গো জবা শুধু মায়ের ইচ্ছা। কত যে ফুল গো জন ফুলেরই এই বাগিচায়, মায়ের চরণ পায়ে গো জবা শুধু মায়ের ইচ্ছায়। তাই জাগে সাত জবা হব, তাই জাগে সাত জবা হব, আর কিছু চাইব না। আর আমি কাঁদবো না মাগো, আর আমি কাঁদবো না। আর জন্মে জবা হব এই বিনতি শ্যামা। চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদবো না মাগো, আর আমি কাঁদবো না। আর জন্মে জবা হব এই বিনতি শ্যামা, এই বিনতি শ্যামা, এই বিনতি শ্যামা। আর জন্মে জবা হব এই বিনতি